বসে আছিস কেন এইভাবে বল? বাবাকে কাজে যেতে দিবি না? পা ধরে বসে আছিস এই জন্য? কি অবস্থা! ছাড় বলছি, পরে ছুটি নেবো, এখন ছাড়। এই কি অবস্থা! বাবার বুধবার ছুটি আছে। বৃহস্পতি শুক্র বাবা দুদিন ছুটি নেবে, আমরা ঘুরতে যাব। তো পরীক্ষাও শেষ হয়ে যাবে। পরপর দুদিন নেবো। আগের সপ্তাহে ছুটিটা বাকি রয়েছে, এই সপ্তাহে ছুটির সঙ্গে একেবারে নেবো, পরপর দুদিন হয়ে যাবে। কালকে নীলাদ্রি অফিস বেরিয়ে গেল তার মেয়ের মানা সত্ত্বেও, আর আমি শুরু করলাম আমার সকালবেলার কাজকর্ম। চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আগের দিন ফ্রাইড রাইস হয়েছিল, ভাতও হয়েছিল। ভাত যে কটা ছিল সকালবেলা বার করে ফ্রিজ থেকে ওটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। খুব একটা বেশি রান্নাবান্না নেই। আর তোমার যেহেতু আজকাল আগের দিন মা আর আমি দুজনেই ভিডিও করে রেখেছিলাম, তো আজকে ভাবলাম যে একটুখানি আবার আমি আর মা ভিডিও করে নিই। তবে এর পরের ভিডিওগুলো চ্যালেঞ্জ ভিডিও করবো। আর আমার ভীষণ পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তা আমার জন্য একটু পটল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা করব। আর এই যে মাছ দুটো দেখালাম না তোমাদের, ভাঙর মাছ, এই মাছগুলো না যখন আমাদের ফ্রিজটা খারাপ হয়েছিল একটা দুটো মাছ একটু ঠিক ছিল, তো মায়ের বাড়ির ফ্রিজে রাখা হয়েছিল। তো মা এখন রোজ একটা করে মাছ নিয়ে আসছে আর আমি রান্না করে ফেলছি। তো এখানে দেখো একটু বেশি তেল দিয়ে আলুটা ভাজছিলাম, কারণ করকরে করব। আর এই একেবারে এই যে তেল, এই তেলের মধ্যেই মাছ ভাজবো আর পটল ভাজবো। আসলে মোহর আজকে ওরকম করলো, তার কারণ হচ্ছে গিয়ে মোহর আজকে 9:30টায় মোহরের পরীক্ষা শেষ হয়ে গেছে। বেশিরভাগ দিন তো নীলাদ্রি মোহরকে দিয়ে আসে, নীলাদ্রি অফিসে বেরিয়ে যায়, বা যেদিন যখন বেরোয় নীলাদ্রি তখন মোহর ঘুমায়। কিন্তু আজকে চলে এসছে তাড়াতাড়ি, আর এই বৃহস্পতিবার যেহেতু ছুটি নেয়নি নীলাদ্রি, সেই কারণে একটু বেরোতে পারেনি, বাবার সঙ্গে সময় কাটাতে পারেনি, তাই এত বায়না করছিল। তো যাই হোক, দেখতেই পেলে খুব বেশি রান্নাবান্না তো করিনি আজকে। এখানে এই মাছের ঝোল, এখানে করকরে করে আলু ভাজা, পটল ভাজা, পার্শে মাছ ভাজা, আর এখানে রয়েছে আমার পান্তা ভাত। আর মা খেয়েছিল দুপুরবেলা নর্মাল ভাত। এই দিয়েই আমরা দুজনের ভিডিও করেছি, অলরেডি তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো। এরপর সন্ধ্যেবেলা, সকালবেলা মোহরকে একটুখানি পাস্তা করে দিয়েছিলাম। এই পাস্তাটা এখন গরম করে রাখছি, কারণ অনেকটা পাস্তা ছিল। এই পাস্তাটা গরম করে রাখছি, এই পাস্তাটা নীলাদ্রি এলে ওকে টিফিন দেবো। আর মোহরের জন্য ওই যে চিলি চিকেনটা আমি খেয়েছিলাম না আগের দিন, ওকেও 2-3 পিস দিয়েছিলাম, ওই চিলি চিকেনটা তোলা ছিল, ওটাই এখন গরম করে ওকে সন্ধ্যাবেলার টিফিনে দিয়ে দেবো। চিলি চিকেন খেতে মোহর ভীষণ ভালোবাসে, কিন্তু এখন আমি যেরকম করে ওকে বাড়িতে বানিয়ে দিই না, ও সেই রকম চিলি চিকেনটাই বেশি পছন্দ করে। এখানে একটু ঝালের পরিমাণটা বেশি থাকে, তো এই জন্য খুব একটা ভালোবাসে না। আর এখানে দুধের বাটিতেই চা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর সমস্ত কিছু গরম টরম করে মোহরকে দিয়ে দিলাম। নীলাদ্রি এলে নীলাদ্রিকে টিফিনটা দেবো। 6 পিস মতো ছিল। তোমার চাউমিনে 12 পিস চিলি চিকেন দেয়, তো আমি তো খেয়েছিলাম 3-4 পিস। নীলাদ্রির জন্য 2 পিস রেখে বাকি 4 পিস মোহরকে দিয়ে দিলাম। তো এবারে বাবা মেয়ের সন্ধ্যেবেলার টিফিনের সমস্ত কিছু করে রাখলাম, দিয়ে আমি আবার নিজের কাজ শুরু করলাম। কারণ আজকে হচ্ছে গিয়ে 29 এপ্রিল, আর ভিডিওটা করছিলাম 28-এ। মানে আমার ইচ্ছে ছিল 29 তারিখ, মানে মঙ্গলবার দিন আমার আর মায়ের দুজনেরই ভিডিও করে রাখবো। কারণ 30 তারিখে যেহেতু তোমার অক্ষয় তৃতীয়া, আর আমি অক্ষয় তৃতীয়ার পুজো করি, সেই কারণে ওই দিন আর কোনো কাজকর্ম রাখবো না। বেশ পুঁই শাক খেতে ইচ্ছা করছিল, যদিও এটা মায়ের মেনুতে আমি সেট করেছিলাম, তো আমি আজকে একটু টেস্ট করেছিলাম। এখানে এই সবজিগুলো সমস্ত ভেজে পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম, তারপর নুন দিয়ে এটা থেকে জল বেরোলে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি তোমার ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে ঠাকিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম। আসলে একটু মাছের তেল আর মাছের ডিম দুটোই অল্প অল্প ছিল, তা ভাবলাম এইটা দিয়েই করে নিই। তো এখানে একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে এখানে মাছের তেল আর ডিমটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। আর দেখতে পারলে আমি কেমন করে তোমার ওই ইয়েটা রেখে দিলাম, লাল রঙের ঝুড়িটা, ওটার মধ্যে যেন আগুন ধরে গেছিলো আজকে, যদিও তারপর ঠিকঠাক করে নিয়েছিলাম। আর এখান থেকে যেটা দেখছো, এটা কিন্তু তেল বেরোয়নি, এটা জল বেরিয়েছে। আমি এর মধ্যে আবার একটু যা যা মশলা পুঁই শাকে দিয়েছিলাম সব মশলা এর মধ্যে অ্যাড করেছি, তো ওটা একটুখানি হয়ে যাক, এটা ঢেলে দেবো পুঁই শাকের মধ্যে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। আগেও বলেছি নীলাদ্রি এই ট্যাংরা মাছের পাতলা ঝোল বড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে, তো এই ট্যাংরা মাছগুলো আমি ওর জন্যই নিয়ে আসি। তো এই যে এটা মোটামুটি হয়ে গেছে, এই অবস্থাতেই জল জল অবস্থাতেই এবার এটাকে পুঁই শাকের মধ্যে ঢেলে দেবো। এই এক হাতে ক্যামেরা ধরে রান্না করে সাঁড়াশি দিয়ে
কড়াই তোলা যে কতটা রিস্কি হয়ে যায় আমি কি বলবো। আমি এক এক সময় কাজ করতে করতে ভাবি কোন দিন এই এক হাতে ক্যামেরা করতে গিয়ে আমার গায়ে তেল তুল পড়বে আর আমি পুড়ে পুড়ে যাব। মানে অসুবিধা হয়। নীলাদ্রি এলে মাঝে মাঝে একটু ক্যামেরা ধরে দেয়, কিন্তু বেশিরভাগ সময়টা তো আমি নিজেই একা হাতে ভিডিও করি, কি আর করা যাবে। তো যাই হোক, এবার এটার মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা একটুখানি নুন মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম। পুঁই শাকটা খেতে খুব ভালো হয়েছিল। আমার মনে হয় একটু মিষ্টিটা ভালো হতো, একটু বেশি পোতা। সত্যি কথা বলবো, আমি না শাক চচ্চড়ি খুব একটা মজাতে পারি না, আগে বহুবার বলেছি তোমাদের। তো এরপরে ট্যাংরা মাছের ঝোলটা করছিলাম, ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছিলাম। আর আমারও এই গুঁড়ি ট্যাংরা মাছ খেতে ভাল লাগে, তবে আমার এই গুঁড়ি ট্যাংরা মাছের সর্ষে বাটা খেতে বেশি ভাল লাগে। আর আজকে এখানে গরম তেলের মধ্যে বড়িগুলো দিয়েছি, অনেকটা তেল মানে টেনে নেয়। আমি বড়ি সবসময় হালকা তেলে ভাজি, মানে তাতে কি হয়, তেলটা অনেকটা কম টানে। আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম। আর যেহেতু একদম অল্প মাছ ছিল, সেই কারণে আর ফোড়ন টোড়ন কিছু দিইনি। আদা জিরে টমেটো বাটা দিয়েই তো করব। আর একদম অল্প মাছ, জিরেটা দিলে খুব একটা ভাল লাগতো না, সেই কারণে জিরে দিইনি। যেখানে দেখো একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছিলাম। আর তোমার অক্ষয় তৃতীয়ার কথা নিয়ে একটু বলে দিই তোমাদেরকে। অক্ষয় তৃতীয়ার দিন আমি আমার বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করি এবং অনেককে বেশ কি বলবো, আমার পরিচিতদের তো মিষ্টির প্যাকেট দিও। তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন একটা সবথেকে বড় কাজ হচ্ছে যে কোনো জিনিস দান করা। আর দান করতে আমি আগেও বলেছি টাকা পয়সা লাগে না, মানুষকে কোনো কিছু দিতে গেলে লাগে হচ্ছে গিয়ে মন। তো কালকে যদি তোমরা পারো অন্তত খুব পরিচিত কাছের লোক তৃষ্ণার্ত যাকেই পারো অন্তত একটু জল খাইও। কালকের দিনে জল খাওয়ানো ভীষণ 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 ভালো কাজ। আর এটা এখন সবাই জানে মোটামুটি, তাও বলে দিলাম, যদি পারো সাদা জিনিস যেমন ছাতু, তারপর তোমার নুন, এসব দান করো, খুব ভালো হয়। তো আমারও কালকে ওরকম প্ল্যান আছে, আগের বছরও দেখেছো তোমরা করেছি, এবছরও তার অন্যথা হবে না। তো এখানে দেখো ওটা মোটামুটি একটুখানি রসানো কষানো হয়ে যাওয়ার পরে পুঁই শাকটা নামানোর আগে একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল, মাছের ডিমে একটা আষ্টানি গন্ধ থাকে, রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। আর আমি যখন ভেটকি মাছের কাঁটা দিয়েও পুঁই শাক করি, তখন নামানোর আগে একটুখানি রসুন দিয়ে দিই। আর আজকে কই মাছগুলো বিশ্বাস করো ধোয়ার সময় আমার একটু ঘিন্নাই লাগছিল, কারণ আমার খুব একটা পছন্দের নয় কই মাছ, আর এত বড় বড় কই মাছ তো মোটেই পছন্দের নয়। তো এই জন্য দুবার তিনবার করেই মাছটাকে ধুতে হয়েছে। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজলাম, আর তারপরে তোমার কই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। লাস্ট দুদিন ধরে মাছ ভাজতে গিয়ে এত মাছের ফোঁটা খেয়েছি, আজকে ভয়ে ভয়ে ক্যামেরা ধরেছিলাম। তেল কইটা না যা দারুণ দেখতে হয়েছিল, আমি তো টেস্ট করিনি মায়ের মেনু ওটা, তবে দেখতে খুব ভালো হয়েছিল। জানি না কেমন খেতে হয়েছে, তেল কই যেহেতু তেলটা একটু বেশি। এই কই মাছ দিয়ে কিন্তু কই মাছের গঙ্গা যমুনা খেতেও খুব ভালো লাগে। বহুদিন করি না গো মাছের গঙ্গা যমুনা, এত রান্না হয় তো একটা রান্নার পিছনে অত বেশি সময় দেওয়া যায় না। তো তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো মতো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কষিয়ে নিলাম। এতে একই রকম রান্না, আর কি দেখাবো। আর আজকে বেশ কয়েকটা মানে কমেন্টের আমি রিপ্লাই করেছি ভিডিওর শেষে, তোমরা দেখতেই পাবে। একজন আমাকে অনেক ভালো একটা প্রশ্ন করেছে যে দিদি তুমি বলেছিলে যে মটন তোমার এখন খেতে ইচ্ছা করছে না, সেই বিষয়ে কিছু কথা। তো তারপর তোমার এখানে কষিয়ে টষিয়ে নিলাম মশলাটাকে, দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আর এই সমস্ত রান্নাবান্না করতে করতে ওদিকে নীলাদ্রি মোহরকে পড়াচ্ছিল, কারণ আমি একটুখানি ফার্স্ট হাফটা আমি ধরে নিই মোহরকে, সেকেন্ড হাফটা এসে নীলাদ্রি ধরে। কারণ আমারও রান্নাবান্না থাকে, কাজকর্ম থাকে, মাঝে মাঝে এটা নিয়েও খুব মনে হয় কি মেয়েটাকে কি ঠিকঠাক করে সময় দিতে পারছি না। তারপর ভাবি যদি বাইরে কাজ করতাম তাহলে কি হতো। আর যতটা করছি যা করছি সবটাই তো ওর স্বাচ্ছন্দ্যের জন্যই করা। তো তারপরে রান্নাবান্না হয়ে গেল, এরপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। আর যে বাসনগুলো আমার কালকেও লাগে, যেমন চায়ের বাসন, ঝুড়ি, কড়া, এগুলো আমি মেজে রেখে দিই, সব তো আর দিদির জন্য ফেলে রাখা যায় না। আর এদিকে তেলকইটা ফুটছিল। তো মোটামুটি এই পর্যায় পর্যন্ত আমার কাজ প্রায় শেষের পথে। আর এই হচ্ছে গিয়ে আমার তেলকই, দেখেছো তো কি দারুণ দেখতে হয়েছে তেলকইটা, খেতে কেমন হয়েছে জানি না। রান্নাবান্না কমপ্লিট, চলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার এই যে পুঁই শাকের চচ্চড়ি, এটা হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে গিয়ে পাতলা টেলটেলে ঝোল।
রান্না কিন্তু এখানে শেষ নয়, আরো রান্না আছে কালকে। কালকে মা আর আমি দুজনে মিলে ইচ্ছে আছে ভিডিও করে রাখবো। পরশুদিন তোমাদের জন্য একটা দারুণ ভিডিওর আইডিয়া আমার মাথায় এসছে, তো সম্ভব হলে করব। আর আজকে দুপুরবেলা যেহেতু আমি পান্তা ভাত খেয়েছিলাম আর একটুখানি শুয়েছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছি, দেখো আমার মুখটা কিরম ফুলে গেছে। পান্তা ভাত খেলেই আমার মুখ ফুলে যায়। যাই হোক, তোমাদের কথা বলিনি, মানে দাঁড়াও একটুখানি। না, নামটা খুঁজে পাচ্ছি না, ওই নামটা খোঁজার জন্যই আমি গেছিলাম। তো মানে কমেন্টটা খুঁজে পাচ্ছি না। আগের দিনের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন, আম, উনি প্রায় আমার সব ভিডিওতেই কমেন্ট করেন, খাওয়ার আসরের ভিডিওতে কমেন্ট করেছেন। তো আমি খাওয়ার আসরে যেহেতু রিপ্লাইটা দিতে পারছি না, উনি হ্যাংলামি পরিবারও দেখেন, তো আমি এখানে ওনাকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি লাস্ট মায়ের সাথে খেতে গিয়ে বলেছিলাম যে প্রেমানন্দ মহারাজজিকে শোনার পর থেকে একদম মন থেকে বলছি, ছোটোবেলাকার অভ্যাস তো, প্রায় 32-33 বছরের অভ্যাস, আমিষটা ছাড়তে পারছি না। কিন্তু আমি সত্যি মন থেকে চাই না আমিষটা ছেড়ে দিতে। এবার দেখো কতগুলো কমপ্লিকেশান। এক তো এত বছরের অভ্যাস হঠাৎ করে চলে যাওয়া খুব কঠিন, খুব কষ্টে। তার জন্য আমাকে অনেক 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 নাম জপ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি প্রফেশনটা এমন চুজ করেছি, তো সেখানে দাঁড়িয়ে আমার আমিষ ছেড়ে দেওয়াটাও একটা চাপে। এই দুটো গেল। এবারে হচ্ছে গিয়ে, আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে প্রেমানন্দ মহারাজ শুনি, গিল্ট আমার মধ্যে অলরেডি ঢুকে গেছে। এটা একদম তুমি ঠিক বলেছো, যে তুমি করেই বলছি, যেহেতু তুমিও নাকি গুরুদেব মানো। আর আমি এই প্রশ্নটার উত্তর দিতাম না, যেহেতু গুরুদেব যে প্রশ্ন এসছে এটা আমি কখনোই ইগনোর করতে পারি না। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি মানে একদম মন থেকে বলছি যে আমার তোমরা দেখতে পাচ্ছ হয়তো, আমার কিন্তু চিকেন মাটন খাওয়ার ভিডিও অনেকটা কমে গেছে। কারণ আমি আগে যতটা এনজয় করে খেতাম সেটা কিন্তু আমি এখন করতে পারছি না। মাছটা তাও ঠিক আছে, চিকেনটা তাও খেতে পাচ্ছি, মাটনটা আমার খেতে গেলেই না, আমি জানি না, তোমাকেই বলছি, বাকিরা হয়তো রিলেট করতে পারবে না আমার সঙ্গে। মাটনটা খেতে গেলেই হঠাৎ করে, আমি মাটন খেতে গেলেই আমার না মানে অবচেতন মনে আমার হরে কৃষ্ণ বা রাধা রাধা এই নামটা চলে আসছে। এটা বেশ কয়েকদিন ধরেই আমার হচ্ছিল, অনেক দিন থেকে। কিন্তু এটা আমি এখন, যেহেতু আমি ওপেনলি বলেছি যে আমি মহারাজজিকে আমার গুরুজি মেনেছি, এবং আমি জানি না, মানে আমার না খুব গিল্টি হয়, আগে হতো না, এখন খুব গিল্টি হয়, জানো না। দাঁড়াও একটুখানি। ও, তো আমাদের বাড়িতে থাকতে গেলে এরকম ডিস্টারবেন্স প্রতি মুহূর্তে চলে, এই জন্য ক্যামেরা অফ করতে হলো। তো কি বলছিলাম সেটাই ভুলে গেলাম, যে হ্যাঁ, আমার গিল্ট হয় এখন। আমি চেষ্টা করছি, জানি না কবে পারবো। হ্যাঁ, আর এই কথাগুলো বলে হয়তো কোনো একটা জায়গায় আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, কিন্তু এটা আমি অ্যাভয়েড করতে পারি না ওনার কথা। তো যদি কখনো এটা বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো নিশ্চয়ই আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু ভগবান লিখে রেখেছেন, তাই এটা আমার বন্ধ হচ্ছে বা হবে পরবর্তীকালে। আর নিরামিষ ভিডিও করলে কেউ দেখবে না, সেটাও আমি জানি, কারণ বহু ভিডিও আছে নিরামিষ, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এটা পার্সোনালি আমি তোমাকে রিপ্লাই দিলাম, কারণ তুমি বলেছো যে তুমিও মহারাজজিকে শুনতে শুনতে এখন ভেজিটেরিয়ান হয়ে গেছো। আমি নাম জপ করি, আমি কীর্তন করি, আমি সমস্ত করি, ওনার উপর ছেড়ে দিয়েছি, যে আমার ভালো লাগছে তোমার নাম করতে, আমার ভালো লাগছে তোমার নাম শুনতে। আমি জানি আমি পাপী, আমি আমিষ খাই, তো আমি তোমার কাছে শরণাগত, আমি হাত তুলে দিয়েছি, এটা আমার কন্ট্রোলের বাইরে। তুমি আমাকে এতটা শক্তি দাও বা এতটা আমাকে ওই মগ্ন করে দাও এই জপের মধ্যে, যাতে আমি এটা ছেড়ে দিতে পারি। উনি যদি চান, উনি সর্বত্র রয়েছেন, আমার নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে আমিষ খাওয়াটা। তো চলো, রিপ্লাইটা দিয়ে দিলাম। একটু বেশি স্পিরিচুয়াল কথাবার্তা আমি এই চ্যানেলে বলি, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে স্পিরিচুয়াল কথা বলতে, এবং যদি কেউ শুনতে ভালোবাসে তাহলে আমার বলতে আরো বেশি ভালো লাগে। চলো, আজকের মতো টাটা।